তো এটাই কিন্তু আমরা লিখতে পারি কি, রুট দিয়ে লিখতে পারি 4036 বাই পয়েন্টের জায়গায় 1 আর দুইটা সংখ্যা মানে 100 হয়ে যাবে নিচে, তার সাথে প্লাস করব রুট, উপরে আমরা লিখব 4036 পয়েন্টের জায়গায় 1 1 2 3 4টা শূন্য হয়ে যাবে। তারপর আবার আমি রুট আর লিখছি না, কিন্তু রুট আছে ধরতে পারো। তারপর আবার 4036 পয়েন্টের জায়গায় 1, তারপর এখানে শূন্য বসবে 2 6টা 1 2 3 4 5 6টা, তারপর আবার প্লাস, আবার সেম লিখবো 4036 পয়েন্টের জায়গায় যদি 1 বসাই তাহলে শূন্য হয়ে যাবে, 1 বসালে শূন্য হয়ে যাবে 4 8টা 1 2 3 4 5 6 7 8টা শূন্য হয়ে যাবে। তো এখানে রুট থাকবে, এখানেও রুট থাকবে। তো দেখো আমাদের কিন্তু আগেই বলে দিয়েছে রুট 4036 ইজ ইকুয়াল টু কত, 64, মানে আমরা এই উপরের জায়গায় লিখতে পারবো 64, কিন্তু 100 এর মধ্যে কিন্তু কি রুটটা থেকে যাবে। তাহলে 100 কে আমরা যদি এই ঘনমূল করি, সরি বর্গমূল করি, তাহলে তার বর্গমূল হয়ে যাবে 10, আর স্কয়ার আর রুটে চলে কেটে যাবে। তো 10 × 10 100 হয়। তারপর আবার প্লাস করব, এখানে 4036 ইজ ইকুয়াল টু আমরা লিখবো 64, এখানে 4টা শূন্য আছে মানে এটার বর্গমূল করলে 2টা শূন্য চলে যাবে এবং স্কয়ারে আর রুটে ক্যান্সেল হয়ে যাবে, তার মানে 100 হয়ে যাবে, মানে 100 × 100 কত হয়ে যাবে 10,000। তারপর এটাকে আবার 64 লিখতে পারবো, আবার এটাকে আমরা এখানে টোটাল 6টা শূন্য আছে, এখন লিখবো এখানে 3টা শূন্য, মানে সব দিকে দেখো হাফ হাফ শূন্য থাকছে। তো এখানে 64 থাকবে, আর এদিকে রুট চলে যাবে, চলে গেলে কয়টা শূন্য থাকবে 2 3 4টা শূন্য থাকবে, যেহেতু 8টা শূন্য আছে 4টা শূন্য ক্যান্সেল হয়ে যাবে। এখন কিন্তু এটা আমরা ডাইরেক্ট যোগ করতে অনেক সময় লেগে যাবে, তাহলে কিন্তু আমরা শর্ট প্রসেসে এখানে যোগ করব। তো 64/10 এটাকে আমরা লিখতে পারবো কি 6.4 কি লিখতে পারবো, অবশ্যই লিখতে পারবো। তারপর এটা 64/100 এটাকে আমরা কি লিখতে পারবো 0.64 এটা লিখতে পারবো। আচ্ছা এই জায়গাটা এভাবে হবে না, পয়েন্টের জায়গায় থাকবে, পয়েন্ট এখানে যাবে, মানে পয়েন্ট এখানে থাকবে, আর এখানে 0 হয়ে যাবে, এখানে 6, এখানে চলে যাবে 4, পয়েন্ট কিন্তু তার জায়গায় থাকবে। তারপর যেহেতু এখানে 1000 আছে নিচে, তো পয়েন্ট তো তার জায়গায় থাকবে, তো এখানে 0.064 এটা হয়ে যাবে, ভালো করে লক্ষ্য করে মিলিয়ে নেবে। তারপর আবার 0 পয়েন্ট, এখানে যেহেতু 4টা সংখ্যা আছে মানে পয়েন্টের পরে 4টা সংখ্যা হবে 0.064, এগুলাকে যোগ করলে আমাদের আনসারটা চলে আসবে। তো প্রথম এখানে কত আছে 4 আসবে, আর এখানে 4 আর 6 এড করলে 10, 10 এর শূন্য হাতে কত আছে 1, আর এখানে আবার 4 আর 6 হয়ে যাবে 10, আর হাতের 11 মানে 11 1, এখানে আবার 4 6 10 আর 1 11 1, হাতে আছে কত 1, 6 আর 1 7, এখানে তার জায়গায় পয়েন্ট বসিয়ে দেবো। এখানে আমাদের উত্তর চলে এসেছে 7.1104, অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর।